আপনার কান্নার আওয়াজ তো সমুদ্রের ঢেউ সহ্য করতে পারে না, আপনার কান্নার আওয়াজ তো বাতাস সহ্য করতে পারে না, আপনার কান্নার আওয়াজ তো পাহাড়ও সইতে পারে না। ইয়া মুহাম্মদ, আপনার কান্নার আওয়াজ তো আকাশও সইতে পারে না, আপনার কান্নার আওয়াজ তো মাটিও সইতে পারে না, আর আমি আল্লাহ হয়ে আপনার কান্নার আওয়াজ কিভাবে সইতে পারবো? সাথে সাথে বলবেন, ইয়া মুহাম্মদ, আপনি দাঁড়ান, জাহান্নামের ডান সাইড নিয়ে আপনার সমস্ত উম্মতকে জান্নাতে নিয়ে চলে যান। যাদেরকে জান্নাতে নিয়ে যাবেন তাদের কয়েকটি গুণ থাকবে, এর মধ্যে 3টি গুণ হলো তারা হবে আব্দ, আল্লাহর বান্দা। কেমন বান্দা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। 2 নাম্বার সাবের। 1 নাম্বার কি বলছি ভাই? মাশাআল্লাহ, পুরস্কৃতি করা দরকার। 1 নাম্বার কি? সবাই বলেন 1 নাম্বার কি? যেহেতু আসছে একটু সময় যাইতেছে, কিছু নিয়ে যাই এখান থেকে, জীবনের জন্য কিছু হলেও একটু উপকারে আসবে। সবাই বলে 1 নাম্বার কি? আব্দ। 2 নাম্বার সাবের, ধৈর্যশীল। আর 3 নাম্বার হলো মুমিন। আব্দ হতে হবে কার মতো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনেছেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনেছেন? কে কে শুনেছেন? হাত তুলেন দেখি, হাত তুলেন, কে কে শুনেছেন? মাশাআল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় রাজত্ব ছিল, বাড়ি ছিল, উট ছিল, ঘোড়া ছিল। এখন সৌদির একটা, সৌদি আরবের যে লাল উটগুলো আছে, লাল যে ঘোড়াগুলো আছে, যেগুলো 120 কিলোমিটার থেকে দৌড়ায়, এগুলোর কয়েক হাজার মিলিয়ন দাম এক একটা ঘোড়া। রয়্যালস যে প্রাইভেট কারগুলো আছে, এগুলো হচ্ছে আরো দাম বেশি ওই ঘোড়াগুলো। তখন এইসব হাজার হাজার ঘোড়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ধনী ছিলেন, তার অনেক পিতা, অনেক সন্তানাদি ছিল, তার বন্ধু বান্ধব ছিল। আমাদেরও বন্ধু বান্ধব আছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামেরও বন্ধু বান্ধব ছিল। হঠাৎ এক সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে এক রোগের দেখা দিল, যা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। আমরা তো একটু একটু অসুস্থ হলে ঘাবড়িয়ে যাই, খালি তো অসুস্থ না, আমার একটি অবস্থাটা এরকম হয় যে শোনা যাচ্ছে কিছু কিছু লোক একটু মাত্র বিপদত পড়লে মনে করেন যে এরা কিন্তু কিছু বিধর্মী যারা ইসলামক লেহেনে চক্রান্ত করছে, ইহারা মনিটরিং করছে, পর্যবেক্ষণ করছে যে বেলসারা গ্রামত কে বিপদ হচ্ছে, জিয়াবাড়ি গ্রামত কে বিপদ হচ্ছে, আধারত কে বিপদ হচ্ছে, বালিয়ার কে বিপদ হচ্ছে, বাদামবাড়ির কি বিপদ হচ্ছে। যারা বিপদত থাকছে এরা একটা লিস্ট করছে। লিস্ট করার পর এই যে চক্রান্তকারীরা যেন অফার করছে যে ভাই তোর বেটিক বেহাবা পারিস নি, কেমন টাকা লাগবে? 2 লাখ লাগবে, 3 লাখ লাগবে, ঠিক আছে আমি তোর 2 লাখ দিয়ে 3 লাখ দিই। যদি তোর চোখের অপারেশন করবা লাগে ওইটাও দিই। যদি তোর বউয়ের পেটের অপারেশনটা করা পাইছি এটা 2 লাখ, এইটাও দিই। কিন্তু শর্ত আছে ভাই। কি শর্ত আছে ভাই? যে মোর যে ধর্ম, তুই যেমন এই যে তোর ধর্ম যেমন 4টা মাযহাব আছে, হানাফি, মালিকি, হাম্বলি, আহমদি, আরো কত কত মাযহাব আছে, দলছে, এগুলা যেমন আছে আরো কিছু আছে, ঈসাই জামাত। এই ঈসাই জামাত যদি তুই অসিস, যেমন আহলে হাদিসত গেলে কিন্তু তুই মুসলমানে থাকবো, খালি নামটা হয়ে যাবে আহলে হাদিস। তুই যদি ঈসাই জামাত অসিস তাহলে তুই কিন্তু মুসলমানে থাকবো, খালি তুই একটা দলত আসতো। যদি তুই ঈসাই দলত অসিস তাহলে সাথে সাথে তো তুমি তোর যে অভাব ছিল এই অভাবটা দূর করে দিবে। নাউজুবিল্লাহ। এই ঈসাই এরা হচ্ছে খ্রিস্টান,
এরা কি খ্রিস্টান। এরা কি খ্রিস্টান। আরো জোরে বলে, এরা কি খ্রিস্টান। খ্রিস্টানদের চক্রান্ত। এরা আমাদের এই রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, নীলফামারী সহ এই প্রত্যন্ত অঞ্চলগুলোকে এরা টার্গেট করে এরপরে যারা বিপদে আছে তাদেরকে বিপদ থেকে রক্ষা করার নাম করে, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার নাম করে কিছু টাকা দিয়ে, গরু দিয়ে, ছাগল দিয়ে, হাঁস মুরগি দিয়ে, কিছু অর্থের লোভ দেখিয়ে আমাদের কোমলমতি মুসলমান ভাইদের হৃদয়কে ভাঙিয়ে বিক্রি করে তারা ঈমানকে কিনে নেয়। আমার সোনার বাংলায় ইহুদিবাদী ঠাঁই নাই, ঠিক কিনা? এদেরকে আমরা ঠাঁই দিব না, ঠিক কিনা? আরে দেখেন ফিলিস্তিনের দিকে তাকিয়ে, বাড়িতে খাওয়ার মতো রুটি নাই, পানি নাই, 3 দিন না খেয়ে আছে, মাথার উপর দিয়ে রকেট যায়, বসে আছে পাশেই বোমা ব্লাস্ট হয়, নিজের সামনে মাকে খুন করা হয়, মায়ের সামনে সন্তানকে খুন করা হয়, কিন্তু ঈমানকে তারা বিক্রি করে না। মায়ানমারের দিকে তাকিয়ে দেখেন, মায়ানমারের মুসলমানদের ঈমান, তাদের সামনে কিছুদিন আগে নিউজ হয়েছিল যে বাপের সামনে মেয়েকে 3 জন বৌদ্ধ মিলে ধর্ষণ করেছে। সহ্য হয় সব? যদি আজকে আমরা এইরকম আমাদের ঈমানকে বিক্রি করি, সেদিন বেশি দূরে নয় যেদিন আমাদেরও হালত হবে সেই রোহিঙ্গাদের মতো, ঠিক কিনা? 1 লাখ কেন, 2 লাখ কেন, 3 লাখ কেন, পুরা দুনিয়ার শক্তি যদি আমাকে দিয়ে দেওয়া হয়, কে রাজি আছেন আমার ঈমানকে আমরা বিক্রি করবো না? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। 2 হাত করে আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। বলতেছিলাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। বন্ধু বান্ধবের অভাব ছিল না, গাড়ি বাড়ির অভাব ছিল না, সহায় সম্পত্তির অভাব ছিল না। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে পড়লেন। তার সন্তান ছিল, সন্তানেরা হঠাৎ মারা গেল। তার শরীরে পোকা দেখা গেল।